তা হচ্ছে আমার মতো সকলে যদি সাকসেস হতে চাও তোমরা বা আপনারা যদি সকলে সাকসেস হতে চান, আমি চাইবো আমি যেমন সাকসেস হয়েছি আমার সাকসেসের পিছনে সবথেকে বড় হাত হচ্ছে মিশন জব। আপনারা সকলে মিশন জবে আসুন এবং সমীর স্যারের আর সবথেকে আমার প্রিয় স্যার সমীর স্যার। আমার পড়াশোনা করতে, করতে সবসময় ডিমোটিভেট হয়ে যেতাম। আর সমীর স্যারের ক্লাস করার পর সমীর স্যারের কথা শুনে সবসময় আমাকে অনুপ্রাণিত করতো যে পড়ো, অবশ্যই হবে। আর সমীর স্যারের ক্লাস সবথেকে আমার এত সুন্দর লাগতো ক্লাসে। থ্যাংক ইউ স্যার। আমি শক্তিপুর থানা মানিকঘরের বাসিন্দা। আমি স্যার আজকে তুমি এখানে কেন এসেছো আগে বলো? আমি স্যার আজকে একজন সফল ক্যান্ডিডেট। আমি সিআরপিএফ এ আমি স্যার সিলেকশন পেয়েছি। তার জন্য আপনাকে স্যার অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেশ বেশ। তোমার বাড়ি বললে মানিকহাট? হ্যাঁ স্যার। আচ্ছা বাবু, ওখানে অনেকে এই এসএসসি জিডির জব পেয়েছে, সিআরপিএফ এ তোমার হয়েছে? হ্যাঁ স্যার, সিআরপিএফ এ। আছে কেউ তোমার ফ্যামিলিতে? হ্যাঁ স্যার, আমার বাবা বর্তমানে সিআরপিএফ এ কর্মরত। তাহলে বাবার যে জব করছেন সেই জবে তুমি গেলে? হ্যাঁ স্যার। বাবার যোগ্য সন্তান তুমি? হ্যাঁ স্যার। আচ্ছা বাবু, প্রথমে বলো তুমি যখন চাকরিটা যখন ফাইনাল মেরিট লিস্টে যখন তুমি দেখলে তোমার নামটা, তোমার অনুভূতিটা কেমন হবে? স্যার আমার অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়। আমি খুবই খুশি হয়েছিলাম এবং আমি আমার প্রথমে মাকে জানাই, মা আমি সিলেকশন পেয়েছি। মা তারপর খুবই খুশি হয়। মা সবাইকে জানায়, সকলকে, যে আমার ছেলে চাকরি হয়ে গেছে, শুভজিতের চাকরি পেয়েছে, শুভজিতের। আচ্ছা, তুমি চাকরি পেলে, মাকে জানালে, মা ভীষণ হ্যাপি। তারপর স্যার আমি সকলকে, আরো বাবা আর আমার সব রিলেটিভদেরকে জানাই, সকলে খুবই খুশি হয়েছে। এবং সঙ্গে তুমি তোমার স্যারেদেরও জানিয়েছো? হ্যাঁ স্যার। সমীর স্যারকেও জানিয়েছো? হ্যাঁ স্যার, আমি সমীর স্যারকে প্রথমে মেসেজ করি, স্যার আমি সিলেকশন পেয়েছি। বাবু, তুমি যখন টেক্সটটা করলে আমাকে, আমি ভীষণ খুশি হয়েছিলাম যে আমার শুভজিৎ ভাই সে জবটা পেয়েছে, বিরাট খুশি হয়েছিলাম। বেশ, এবার বলো, এই যে চাকরিটা তুমি পেয়ে গেলে, এবার চাকরিটা পাওয়ার পরে তোমার যে আনন্দ হলো সেটাও হলো, তো এই চাকরিটা কিভাবে তুমি পেলে? অনেক ছেলেপেলে জানতে চাই যে শুভজিৎ বাবু আজকে এই জায়গাটায় কিভাবে আসলো। আমি স্যার একজন পলাশে আপনারই মিশন জবের পলাশি ব্রাঞ্চের একজন স্টুডেন্ট। আমি প্রথমে ওখানে 2024 সালে ভর্তি হই। আমি আপনাদের ইউটিউব থেকে জানতে পারি যে মিশন জব বলে একটা কোচিং সেন্টার আছে। আমি প্রথমে দেখতাম আর ভাবতাম যে এটা এখানে আমরা চান্স পাবো, আমরা একজন এত কমার্স স্টুডেন্ট, এখানে গেলে কি আমাদেরকে নেবে? তারপর জানতে পারে আপনার ইউটিউব থেকে মোবাইল নাম্বার পাই, আপনাকে ফোন করি। তারপর আমি অ্যাডমিশন হই ওখানে। ওখানে আপনার সঙ্গে কথা বলে প্রথমে আমি খুবই আমার যে নিজের উপর সন্দেহ ছিল একটা, স্যার আমি মানে আমার চাকরি হবে কিনা, আমার সেই সন্দেহটা দূর হয়। তারপর আপনার সঙ্গে যোগাযোগ করার পর আপনার যে প্রতিটা ক্লাস অঙ্ক, আমি তো আপনার সব থেকে ভালো লাগে আমার অঙ্কের ক্লাস। আমি আপনার কাছে অঙ্ক করার পর আমার মনে হয় না যে আর অঙ্ক সাবজেক্টটা আর কঠিন লাগবে। একদম, এত সহজ, আর এত আমি সহজভাবে বুঝতে পেরেছি। আচ্ছা, বেশ। মানে তুমি পলাশির ব্যাচে যখন পড়তে, তোমার অঙ্কের ক্লাসটা খুব ভালো লাগতো? হ্যাঁ স্যার। মানে তোমার ইচ্ছা না থাকলেও তুমি অঙ্ক শিখে যেতে? হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড। শুধু অঙ্ক নয়, ওখানে আরো প্রতিটা স্যারের ক্লাসগুলো তোমার কেমন লেগেছে? আমার স্যার খুবই সুন্দর লাগতো। যেমন জিকে সায়েন্স স্যার খুবই সুন্দরভাবে জিকে পড়াতো। জিআই স্যারের ক্লাসগুলো, আরো ইংলিশের স্যার আছে। প্রতিটা সাবজেক্টের যে টিচারগুলো ছিল তোমার, প্রতিটা স্যারের ক্লাসই তোমার খুবই ভালো লাগতো, খুবই ভালো লাগতো, খুবই বুঝতে পারতাম। আচ্ছা, সমীর স্যার অনেক সময় তোমাদের ক্লাসের পাশাপাশি অনেক কিন্তু এক্সট্রা কথা বলেন। সেগুলো কি এক্সট্রা কথা ছিল না তোমাদের প্রয়োজন হয়? আমাদের স্যার খুবই প্রয়োজন হয়। আমাদের জীবনে চলার পথে আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে চলা দরকার, প্রতিটা মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করা দরকার, এগুলো সব
ক্লাসের পাশাপাশি স্যার আমাদেরকে যেভাবে বলতেন আমরা খুবই হ্যাঁ, অনুপ্রাণিত হয়েছি। আচ্ছা, বেশ বেশ, খুব ভালো। এবার বাবু, অনেকেই আমরা লক্ষ্য করেছি যে এসএসসি জিডির তারা চাকরি পেতে চায়, কিন্তু অনেকে এসএসসি জিডির সেই সিলেবাসটা কি, অনেকে সেটাই হয়তো জানে না। তো এসএসসি জিডির সিলেবাসটা কি বলো তো বাবু? স্যার এসএসসি জিডিতে সিলেবাস হলো প্রধানত ম্যাথ আছে, হ্যাঁ রিজনিং আছে, হ্যাঁ, হিন্দি আর ইংলিশ আছে, আর জিকে আছে। জিকে আছে। ম্যাথে কত থাকে বাবু বলো ম্যাথে তো? স্যার 20টা ম্যাথ থাকবে, 40 নাম্বার। হ্যাঁ ইংলিশ বা হিন্দি হ্যাঁ, 20 নাম্বার, 20টা প্রশ্ন থাকে। হ্যাঁ, 40 নাম্বার। 40 আর নম্বর। জিকে স্যার 20টি প্রশ্ন 40 নাম্বার, হ্যাঁ। স্যার রিজনিং 20টি প্রশ্ন 40 নাম্বার। ভেরি গুড। হ্যাঁ, এই হচ্ছে তাদের সিলেবাস। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কোনো একটা স্টুডেন্ট যদি ধরো চাকরি পেতে চাইছে, তাহলে তাকে এই 4টে যে ইউনিট তুমি বললে, ম্যাথ, রিজনিং, জিকে, হিন্দি অথবা ইংলিশ, হ্যাঁ স্যার। তাহলে কেউ যদি চাকরি পেতে চায় তাকে এই প্রতিটা মানে 4টে ইউনিটকে তো তাকে মন দিয়ে পড়াশোনা করতে হ্যাঁ হবে। স্যার, অবশ্যই পড়াশোনা করতে হবে। আর তার জন্য স্যার হ্যাঁ। আমাদের সমীর স্যারের মতো টিচার দরকার, আর সমীর স্যারের কাছে স্যার আসতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বাবু, বেশ। এবার দেখো, অনেকে আমার স্পেশালি একটা প্রশ্ন বাবু, অনেকে যে হিন্দি আর ইংলিশ থাকে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের জন্য কোনটা নিলে তার সুবিধা? স্যার আমাকে জিজ্ঞাসা করা হলে আমি বলবো স্যার হিন্দিটাই খুবই ভালো হবে। হিন্দিটা নিয়ে পড়লে হুম, খুব তাড়াতাড়ি সহজেই স্কোর হবে। স্কোর করা যায়, একটা ভালো, হ্যাঁ। খুবই ভালো একটা স্কোর করা সম্ভব। বাহ, ভেরি গুড বাবু, ভেরি গুড। তাহলে দর্শক, তোমরা যারা আমার যে সমস্ত ভাই ও বোনেরা যারা তোমরা এসএসসি জিডি চাকরি পেতে চাইছো, তারা একবার ফিল করো শুভজিৎ কি বললো, যে এসএসসি জিডি জব পেতে গেলে তোমাকে কিন্তু ম্যাথমেটিক্স জানতে হবে, তোমাকে হিন্দি জানতে হবে, তোমাকে রিজনিং জানতে হবে, তোমাকে জিকে জানতে হবে। এবার সব থেকে যেটা দামি একটা কথা বলেছে, যেমন স্কোরিং সাবজেক্ট ম্যাথ, রিজনিং, সেই রকম হিন্দিটা যদি আমরা পড়ি, ইংলিশটাকে বাবু বলছে যে ওর বাবুর মতে অ্যাভয়েড করাটাই বেটার। তো তোমরা যারা হিন্দি উইক আছো, তাদেরকে কিন্তু হিন্দিটা জানতে হবে। তার জন্য তোমাকে মিশন জবের মতো প্রতিষ্ঠানগুলোতে তোমাকে অ্যাডমিশন হতে হবে, সেখানে হিন্দির ক্লাস কিন্তু রেগুলারলি হয় যেখানে। আচ্ছা শুভজিৎ, হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা তো গেল। এবার তোমার আগামী দিন কি প্ল্যানিং আছে? মানে এসএসসি জিডি কি তোমার আর কি পড়াশোনা করার ইচ্ছা আছে? হ্যাঁ স্যার, অবশ্যই আছে। আমি স্যার পড়াশোনা করতে চাই। হ্যাঁ। আমি স্যার অফিসার হতে চাই। বাহ, ভেরি গুড বাবু, আমার সবসময় তোমার সঙ্গে আমার আশীর্বাদ আপনারা থাকবে। স্যার আশীর্বাদ করবেন আমি যেন পড়াশোনাটা কন্টিনিউ করে আমি অফিসার হতে পারি। ডেফিনেটলি বাবু, ডেফিনেটলি। বাবু, এই যে জবটা পেলে, জব পেয়ে আগামী দিনে ফার্স্ট স্যালারিটা নিয়ে তুমি কি করবে? খুব কঠিন প্রশ্ন বাবু, বলো। আমি স্যার ফার্স্ট স্যালারিটি নিয়ে প্রথমে আমার হুম মা বাবাকে হুম একটা বস্ত্র হুম দিতে চাই, কিনে দিতে চাই। আমার গুরুজন যারা আছে, আমার মা বাবা, আমার দাদু ঠাকুমার দাদু দিদা, হুম আমার বোন দিদি, হুম সকলকে আমি নতুন জামা কাপড় দিতে চাও? দিতে চাই। ভেরি গুড বাবু, ভেরি গুড, খুব খুশি বাবু, আমি খুব খুশি। এটাই করতে হবে, এবং শুধু একবার নয়, আগামী দিন যখন দরকার হবে বাবা মাকে দেখবে। বর্তমানে কী হয় জানো তো, ছেলেপেলেরা বাবা মা চাকরি হওয়ার পরে না, বাবা মাকে আমি দেখি এখনকার ছেলেপেলেরা অনেকে ভুলে যায়। সেই দিনটা যেন আমি কোনোদিন না শুনতে পাই। হ্যাঁ স্যার। শুভজিৎ বাবু সারা জীবন যতদিন বেঁচে থাকবে সততার সঙ্গে বাবা মাকে দেখবে। বাবা মার মধ্যে কিন্তু সমস্যারও পড়ছে, হ্যাঁ স্যার। সমস্যাকেও কিন্তু দেখতে হবে। হ্যাঁ স্যার, অবশ্যই চাকরি স্যার। পেয়ে ভুলে গেলে হবে হ্যাঁ না, স্যার। ঠিক আছে? এটা আমি মাথায় থাকে যেন, হ্যাঁ স্যার, ঠিক অবশ্যই আছে? থাকবে স্যার। বেশ। আরেকটা প্রশ্ন, আমার শেষ প্রশ্ন, মানে যারা তোমার মতো আগামী দিনে জব পেতে চায়, একদম ক্যামেরার দিকে তাকিয়ে তুমি বলো। আমার লাস্ট কথা হচ্ছে, আমার মতো সকলে যদি সাকসেস হতে চাও, তোমরা বা আপনারা যদি সকলে সাকসেস হতে চান, আমি চাইবো আমি যেমন সাকসেস হয়েছি, আমার সাকসেসের পিছনে সব থেকে বড় হাত হচ্ছে মিশন জব। আপনারা সকলে মিশন জবে আসুন, এবং সমীর স্যারের, আর সব থেকে আমার প্রিয় স্যার সমীর স্যার, আমার পড়াশোনা করতে করতে সবসময় ডিমোটিভেট হয়ে যেতাম। আর সমীর স্যারের ক্লাস করার পর সমীর স্যারের কথা শুনে সবসময় আমাকে অনুপ্রাণিত করতো যে পড়ো, অবশ্যই হবে। আর সমীর স্যারের ক্লাস সব থেকে আমার এত সুন্দর লাগতো ক্লাসে। কথা, মানে যারা তোমার মতো আগামী দিনে জব পেতে চায়, একদম ক্যামেরার দিকে তাকিয়ে তুমি বলো। আমার লাস্ট কথা হচ্ছে, আমার মতো সকলে যদি সাকসেস হতে চাও, তোমরা বা আপনারা যদি সকলে সাকসেস হতে চান, আমি চাইবো আমি যেমন সাকসেস হয়েছি, আমার সাকসেসের পিছনে সব থেকে বড় হাত হচ্ছে মিশন জব। আপনারা সকলে মিশন জবে আসুন, এবং সমীর স্যারের, আর সব থেকে আমার প্রিয় স্যার সমীর স্যার, আমার পড়াশোনা করতে করতে সবসময় ডিমোটিভেট হয়ে যেতাম। আর সমীর স্যারের ক্লাস করার পর সমীর স্যারের কথা শুনে সবসময় আমাকে
অনুপ্রাণিত করতো যে পড়ো, অবশ্যই হবে। আর সমীর স্যারের ক্লাস সব থেকে আমার এত সুন্দর লাগতো। স্যারের ক্লাসে আমি সব থেকে আমার দুর্বল সাবজেক্ট ছিল ম্যাথ। সমীর স্যারের ক্লাস করার পর আমি আমার অঙ্কে কোনো আর ভয় লাগে না। আমি এখন আমার নিজের বোনদেরকে, নিজের ভাইদেরকে আমি এখন নিজে ওদেরকে শেখাই অঙ্ক। হ্যাঁ স্যার। ভেরি গুড। আর সমস্ত ভাই বোন এবং যারা আমার সমবয়সে আছো, তোমরা সবাই মিশন জবে আসো। মিশন জব খুবই একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান। আমি চাইবো আমার মতো সকলে সাকসেস হতে গেলে মিশন জব তাদের খুবই সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বাহ, ভেরি গুড। সত্যি বলছি, সত্যি কথা বলতে বাবুর এই কথা শুনে আমি মোটিভেশন পেয়ে গেলাম। প্রিয় ভাই বোনেরা, তোমরা যারা এখন কথা শুনলে, সত্যি দারুণ কথা শুনলাম শুভজিৎ বাবুর। এগুলো শুভজিৎ বাবুর অন্তরের কথা শুনে আমার সত্যি খুব ভালো লাগলো। তাই তোমরা যারা শুভজিতের মতো তোমাদের সমাজকে, তোমার ফ্যামিলিকে যারা পরিবর্তন করতে চাও, যারা শুভজিতের মতো সমাজে এবং কাছের মানুষদেরকে গর্ব অনুভব করাতে পারো, যেন তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন, তোমার গুরুজনরা যেন বলতে পারে আজ যেমন শুভজিৎকে এখন বলছে ওর বাবা মা যে আমার ছেলে আর বেকার নয়, আমার ছেলে এসএসসি জিডির মতো জব পেয়েছে। ঠিক একইভাবে যারা তোমরা জব পেতে চাইছো, তোমাদের বাবা মাও যেন এরকমভাবে বলতে পারে। আমি চাই তোমরা সেই জায়গাটা তৈরি করো শুভজিতের কথা মতো। ভালো থেকো। শুভজিতের জন্য তোমরা সবাই আশীর্বাদ রেখো। ও যেখানেই পোস্টিং হবে যেন সারা জীবন সততার সঙ্গে যেন জবটা করতে পারে, এটা আমি চাই। তোমরাও এই কথাগুলো যারা শুনছো শুভজিৎ বাবুর জন্য দোয়া করো, আশীর্বাদ করো। ভালো থেকো, আবার পরে কথা হবে। থ্যাংক ইউ।